হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো হলো আমি এই যে শীতকালের সেই মটরশুঁটি, তো এগুলা হইলো এই যে সংরক্ষণ করে রাখবো ফ্রিজে। তার জন্য হইলো একটু ভাপ দিয়ে নিতেছি। এটা এই যে দেখেন, এই যে পানিটা বেশি ভাপ দিব না, ভাপ দিয়ে এটা সিদ্ধ করে রেখে দেবো ফ্রিজে। তো যখন হইলো কিছু রান্না করি, মাছ রান্না করি বা যাই রান্না করি, ওইটা হইলো ওটার মধ্যে কয়টা সেই দেয়া বাস রান্না করে খাবো। এটা হলো পোলাওর মধ্যে, তারপরে হইলো মাংসের মধ্যে, মাছ টাছ ভোনা টোনা করলে ওই সময় এটা দিলে অনেক ভালো লাগে। তার জন্য এটা এই যে সংরক্ষণ করে রাখার জন্য হলো আমি এটা এই যে ভাপ দিতেছি। একটু ভাপ দেওয়া হইলে তারপরে হইলো আমি এটাকে গেলো পানিটা ফালাই দিয়ে ঠান্ডা করে তারপরে ফ্রিজে আমি রেখে দিব। তো গাইস দেখতে পাচ্ছেন কীভাবে আমি এই যে ভাপ দিতেছি। তো প্রায় হয়ে গেছে, যে এটার মধ্যে রেখে দিব। এটার মধ্যে দিয়ে এটার মধ্যে চালনির মধ্যে দিয়ে হলো ভাপ দেওয়ার পরে চালনির মধ্যে দিয়ে হলো ছাকবো। ছাকার পরে এটার মধ্যে অনেক রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত। তারপরে হলো এইগুলো ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে ভাগ ভাগ করে রেখে দেবো। যতটুকুলা লাগে অতগুলো আমি আলাদা আলাদা করে রেখে দিব। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনারা এইভাবে করে নেবেন। তাহলে হলো আপনারা হলো সারা বছরই খাইতে পারবেন। তো আমি তো এইভাবে করি, খাই। তো আর একটু ভাপ দিব ভালো করে, একটু হয়েছে, সুন্দর হয়েছে। তো আমি এটা চুলাটা চেঞ্জ করে দিলাম এটার মধ্যে দেখানোর জন্য আপনাদের। তো দেখেন কত সুন্দর করে ফুলে উঠতেছে, যে ভাপ হয়ে গেছে। ভাপ সিদ্ধ হইলে আমি এটা নামিয়ে নিব। এই যে ফুলতেছে, তো আমি একটু নাগালে আপনাদের দেখাই। দেখেন হয়ে গেছে সুন্দর। এটা সিদ্ধ করে রাখার কারণ হলো এটা ফ্রিজের মধ্যে রেখে দিলে তাহলে আপনার এটার যে গাছ গজায় যায়, গেরা হয়ে যায়, ওটা হবে না। ডিপ ফ্রিজে রেখে দেবেন এভাবে। তো হয়ে গেছে প্রায় 2-3 মিনিটের মতো হইলো সিদ্ধ করে নিলে হয়। এই যে হয়ে গেছে। তো আমি আর বেশি সিদ্ধ করবো না, গ্যাসটা বন্ধ করে দিই। হইলো এটা নামিয়ে নিব। বুঝছেন, একটু লবণ দিয়ে দিলে আবার খাওয়াও যায়। তো আমি একটু লবণ দিয়ে দিই, আমার মেয়েরা যদি খায় আবার যে একটা সামান্য একটু লবণ দিয়ে দিতেছি। এই যে লবণ দিয়ে দিলাম। এই যে এটা তো এমনিতেই খাওয়া যাবে এখন সিদ্ধ। আগে আমরা অনেক খাইতাম ছোটো থেকে উঠায় উঠায় ছোটোবেলায়। তো গাইস এই যে দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন। তো এখন আমি এই চালনিটার মধ্যে রেখে দিব। এখান থেকে নিয়ে এখানে ঝরাবো, দিয়ে দিতেছি। এগুলো দিয়ে দিলাম। তো আমি এখন পানি ছেড়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাবে। এভাবে আপনারা সংরক্ষণ করে খাবেন, অনেক ভালো লাগবে। সারা বছরই খাইতে পারবেন এভাবে যদি ডিপ ফ্রিজে রেখে দেন। এই যে ঠান্ডা হবে এই চালনিটার মধ্যে। সিদ্ধ হয়ে গেছে। ওকে গাইস, আপনাদের দেখাই দিলাম। এই দেখেন কত সুন্দর হয়েছে, খাওয়া যায়, সিদ্ধ হয়ে গেছে। আল্লাহ হাফেজ। অনেক স্বাদ লাগে, লবণ দিছি একটু। সেই স্বাদ এমনিতে তো খাই ফেলাইতেছি। তো আমি এটা জোড়ালে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। তো আপনারা এভাবে রেখে দিবেন। আল্লাহ হাফেজ।